অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা ডিসকাস করব একটি নতুন কোর্স নিয়ে। আমরা লঞ্চ করতে চলেছি বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের প্রিপারেশন, এবং অবশ্যই প্রতি বছরের মতো এবছরও সম্পূর্ণ বিনামূল্যে। এবং সেই কোর্সের ব্যাপারে আজকে আমরা ডিটেলস স্টুডেন্টদের জানাবো। বহুদিন ধরে স্টুডেন্টরা আমাদেরকে ফোন করে যাচ্ছেন যে স্যার এবারের কি ফ্রি কোর্স কি চালু হবে না? হ্যাঁ, এবারেও কিন্তু ফ্রি কোর্স আমরা চালু করব, এবং সেই কোর্সের ডিটেলস কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি। Free coaching for Bardhaman University Law Entrance Test, that is BULET 2025 by Axial Legal Academy for 3 years LLB Honours Course. Bardhaman University 3 years LLB কোর্সের জন্য যে ভর্তিটা নিয়ে থাকে সেটার ব্যাপারে কিন্তু আজকে আমরা ডিসকাস করব, এবং সেই প্রিপারেশনটা কিভাবে আমরা করাবো এবং তার বিস্তারিত সিলেবাস কি কভার করব, আর কি জিনিস আছে সেগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করব। মানে কবে থেকে কোর্স আমরা শুরু করতে চলেছি, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। যে সমস্ত অ্যাসপিরিয়েন্টস বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট পরীক্ষা দিতে চাইছো, যারা আমাদের সাথে বহুদিন ধরে যোগাযোগ করছো, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হতে যাচ্ছে। আমরা ফার্স্ট একটু দেখে নেওয়ার চেষ্টা করব বর্ধমান ইউনিভার্সিটি যে লয়ের এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটা নিয়ে থাকে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এবং খুব সংক্ষিপ্ত করে এটা আমরা বলবো, যাতে করে স্টুডেন্ট এটার ব্যাপারে পুরোলি ক্লিয়ার হতে পারে যে এই পরীক্ষা দিতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে একটা স্টুডেন্টকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, এবং সেক্ষেত্রে সেই গ্র্যাজুয়েশনটা যেটা আছে সেটা সায়েন্স স্ট্রিম থেকে হতে পারে, আর্টস স্ট্রিম থেকে হতে পারে, বা কমার্স স্ট্রিম থেকে হতে পারে। যে কোনো স্ট্রিম থেকে সে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে সে এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি, এই পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু কোনো এজ রেস্ট্রিকশনস নেই, তবে যে কোনো বয়সেরই একটা স্টুডেন্ট এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে। কিন্তু মার্কসের ব্যাপারে কিন্তু বিশেষ কিন্তু এখানে বলার রয়েছে, এই পরীক্ষা দিতে গেলে মিনিমাম যে মার্কস একটা স্টুডেন্টকে গ্র্যাজুয়েশনে পেতে হবে, যদি সেই স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট হয়ে থাকে তার জন্য 45% মার্কস, যদি সে ওবিসি হয়ে থাকে তাহলে 42% মার্কস তাকে গ্র্যাজুয়েশনে পেতে হবে, আর যদি সে স্টুডেন্ট এসসি কিংবা এসটি হয়ে থাকে তাহলে তাকে 40% মার্কস পেতে হবে। কিন্তু আরেকটা বিষয় এখানে মজার রয়েছে, সেটা হলো যে যদি কোনো স্টুডেন্ট জেনারেল হয়ে থাকে সে যদি 45% মার্কস না পেয়ে থাকে, যদি কোনো স্টুডেন্ট ওবিসি হয়ে থাকে সে যদি 42% মার্কস না পেয়ে থাকে, যদি কোনো স্টুডেন্ট এসসি কিংবা এসটি হয়ে থাকে এবং যদি 40% মার্কসে যদি না পেয়ে থাকে, তাহলে সেই স্টুডেন্টটা যদি মাস্টার্স ডিগ্রিতে যদি 45% মার্কস যদি পেয়ে থাকে তাহলেও কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য সে এলিজিবল হবে। তার মানে জেনারেল কোনো স্টুডেন্ট 45 মার্কস, ওবিসি কোনো স্টুডেন্ট 42 মার্কস, এসসি এবং এসটি স্টুডেন্ট 40% মার্কস পেয়ে গেলে পরীক্ষা দেবে এলিজিবল হবে। এবং এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট তাদের রেসপেক্টিভ ক্যাটাগরিতে যে অ্যালটেড মার্কসটা রয়েছে মিনিমাম, সেটা যদি নাও পেয়ে থাকে তাহলেও সে পড়ার সুযোগ পাবে যদি সে মাস্টার্সে 45% যদি মার্কস পেয়ে থাকে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সে ওবিসি কিংবা এসসি ক্যাটাগরি হলেও তাকে কিন্তু মাস্টার্সে 45% মার্কসই কিন্তু পেতে হবে। এটা গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে বসার জন্য একটা স্টুডেন্টকে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা দরকার সেই ব্যাপারে আমরা বললাম। এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে কতগুলো কলেজ রয়েছে, এবং সেই কলেজগুলোর মধ্যে কতগুলো গভর্নমেন্ট কলেজ এবং কতগুলো সেলফ ফিনান্স কলেজ রয়েছে, এবং সেই কলেজগুলোর ইনটেক ক্যাপাসিটি কি রয়েছে বা কতগুলো করে সিট রয়েছে, এবং অ্যাপ্রক্স কি পড়াশোনার খরচা সেখানে রয়েছে আনুমানিক, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে যে সমস্ত স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিতে চাইবে তাদের সেটা সুবিধা হবে, সেই জন্যই কিন্তু আমরা সেটা এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 5টা কলেজ রয়েছে বর্তমানে। এই 5টি কলেজের মধ্যে 2টি গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং 3টি সেলফ ফিনান্স কলেজ রয়েছে। যে 2টি গভর্নমেন্ট কলেজ রয়েছে তার মধ্যে নাম্বার 1-এ যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ বর্ধমান, এটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যেটা রয়েছে। এই কলেজের টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 60, টোটাল সিট সংখ্যা হচ্ছে 60, এবং এই কলেজে পড়াশোনা করতে গেলে অ্যাপ্রক্স টোটাল খরচা হয় 3 বছরে 11,000 থেকে 12,000 টাকা। এখানে সেমিস্টার ওয়াইজ আমরা এটা ভেঙে দেখালাম না, এটা অ্যাপ্রক্স খরচা দেখানোর চেষ্টা করলাম। 11 থেকে 12,000 টাকা এখানে কিন্তু পড়াশোনা করতে গেলে স্টুডেন্টদের খরচা হয়। এছাড়া আরও একটি গভর্নমেন্ট কলেজ রয়েছে যেটি বর্তমানে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন নামে পরিচিত, যেটা আগে হুগলি মহসিন কলেজ নামে পরিচিত ছিল। এই কলেজের টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 120টা,
ফিজটা, এবং এই কলেজে পড়াশোনা করতে গেলে খরচা 6 থেকে 8,000 টাকা 3 বছরে, অনেকটাই কম বাকি কলেজগুলোর তুলনায়। 6 থেকে 8,000 টাকার মধ্যে 3 বছরের ল কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এই যে দুটি গভর্নমেন্ট কলেজ যেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, এই দুটো কলেজের টোটাল স্টুডেন্ট সংখ্যা অ্যাডমিশন নিতে পারে সেটি হলো 180 জন। টোটাল 180টা সিট রয়েছে, 180টা স্টুডেন্ট এই দুটো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চায়। তাহলে বুঝতেই পারছো যে স্টুডেন্টগুলো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতে চাইছো, যেখানে পড়াশোনা করলে খরচা খুবই কম, সেখানে চান্স পেতে গেলে কিন্তু একটি ভালো কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে সেখানে চান্স পেতে হবে। তার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং সেই প্রস্তুতিটাই কিন্তু আমরা করাবো, আর সেটার ব্যাপারে কিন্তু আজকে আমরা ডিসকাস করতে চলেছি। এই দুটি গভর্নমেন্ট কলেজ বাদ দিয়ে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 3টি সেলফ ফিনান্স কলেজ রয়েছে। প্রথমে আমি বেঙ্গল ল কলেজের কথা বলবো, যেটা শান্তিনিকেতনে আছে। সেখানে ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 80টা সিট রয়েছে। এখানে পড়াশোনা করতে গেলে 1,12,000 টাকা মতো অ্যাপ্রক্স খরচা হয়। এছাড়া পরবর্তীতে যে কলেজটার কথা বলবো, এমএক্স ল কলেজ, যেটা বর্ধমানে। এখানে ইনটেক ক্যাপাসিটি 120টা, বর্তমানে 120টা সেখানে সিট রয়েছে। এখানে পড়াশোনা করতে গেলে টোটাল খরচা হবে 75,000 টাকা মতো, আর পার সেমিস্টার এখানে 12,500 টাকা করে নিয়ে থাকে। 75,000 থেকে 80,000 টাকার মধ্যে এখানে খরচা রয়েছে টোটাল। এরপরে যে কলেজটার কথা বলবো, জর্জ স্কুল অফ ল। এখানে টোটাল সিট রয়েছে 120টা। এখানে পড়াশোনা করতে গেলে বর্তমানে 1,40,000 টাকা মতো খরচা, যেটা আগে 1,10,000 টাকা ছিল। নতুন ফিজ স্ট্রাকচারে 1,40,000 টাকা মতো বর্তমানে খরচা রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম গভর্নমেন্ট এবং প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজ মিলিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে টোটাল সিট সংখ্যা কিন্তু 500। এই 500টা সিটের মধ্যে 180 হচ্ছে গভর্নমেন্ট সিট, আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে সেলফ ফিনান্স কলেজের জন্য। তাহলে এই 500টা সিটের জন্যই কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তিতে গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে এবং খুবই টাফ কম্পিটিশন হয়ে থাকে। এবং সেই কম্পিটিশনে ভালো রেজাল্ট করে গভর্নমেন্ট কলেজ ও বিভিন্ন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে স্টুডেন্টদেরকে কিন্তু ভালো করে প্রস্তুতি করতে হবে। এবার আমরা যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে we will cover the following syllabus. আমরা যে বর্ধমান ইউনিভার্সিটি লয়ের যে এন্ট্রান্সের যে প্রিপারেশন প্রত্যেক বছর করিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে, এই প্রিপারেশনটা আমরা এই বছরও সম্পূর্ণ বিনামূল্যে স্টুডেন্টদের জন্য করিয়ে থাকবো। এবং সেই সিলেবাস যেটা আমরা করাবো, সেই সিলেবাসটার মধ্যে কি কি আমরা কভার করব সেটা কিন্তু আজকে আমরা একটু দেখে নেব। কিন্তু এই বিষয়ে প্রথমে আমরা বলে রাখি যে বর্ধমান ইউনিভার্সিটি লাস্ট ইয়ার যে পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষাতে গত বছরগুলোর তুলনায় বা তার আগের বছরগুলোর তুলনায় সিলেবাসের কিছু পরিবর্তন নিয়ে এসেছে। সেই পরিবর্তিত সিলেবাসের উপর বেস করে আমরা কিন্তু এই পড়াশোনাটা করাবো, এবং আগেও যে সিলেবাসটা ওরা ফলো করতো সেটার সাথে আমরা মিক্স আপ করে কিন্তু একটা সিলেবাস বানিয়েছি। কারণ এই বছরের পরীক্ষায় কি সিলেবাস থাকবে সে ব্যাপারে আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। তাই একটা সিলেবাস আমরা দান করিয়েছি আগে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষা এসেছে সেই প্যাটার্নটাকে ফলো করে, এবং লাস্ট ইয়ার যে প্রশ্নটা এসেছিল সেটাকে ফলো করে আমরা সিলেবাসটা আমরা তৈরি করেছি। এবং বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে যেটা আমরা দেখেছি যে ইংলিশের উপরে কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে লাস্ট ইয়ারে 80 মার্কস ইংলিশ থেকে এসেছিল আর 20 মার্কস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। তাই ইংলিশটার উপরে আমরাও খুবই গুরুত্ব দিয়েছি, এবং আমাদের সিলেবাসে যেটা আমরা ফ্রি অফ কস্টে স্টুডেন্টদেরকে করাবো, সেখানে আমরা ইংলিশ থেকে কি কি টপিক করাবো সেটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের কোর্সটা যে ডিউরেশনের মধ্যে করাবো, এই পুরো সিলেবাসটাই আমরা স্টুডেন্টদেরকে স্যাটিসফ্যাক্টরিলি আমরা কমপ্লিট করব। ইংলিশ থেকে যে জিনিসগুলোকে আমরা করাবো সবার প্রথমে সেটা আমি দেখানোর চেষ্টা করব। ইংলিশ থেকে যেটা করাবো, প্রথমেই যেটা করাবো এসে আর লেটার রাইটিং। এটা খুবই ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার এসেছিল 15 নম্বরের একটা এসে পরীক্ষা এসে থাকে 15 মার্কসের। সেই যে এসেটা 15 মার্কসের আসবে তার জন্য আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন এসে টপিক আমরা প্রোভাইড করব, কীভাবে লিখতে হবে সেটা আমরা বুঝিয়ে দেবো, এবং ইম্পর্টেন্ট টপিক কী কী আছে সেগুলো আমরা প্রোভাইড করে দেবো। একই সাথে সাথে লেটার রাইটিংয়ের যে ফরম্যাট, কীভাবে লেটার রাইটিং করতে হবে সেগুলো আমরা শেখাবো, এবং আমরা সেগুলো কিন্তু অনেক ফরম্যাট স্টুডেন্টদেরকে আমরা দিয়েও দেবো। এটা ছাড়া একটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেক বছরই আসে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন, যেটাকে আনসিন বলা হয়ে থাকে। একটা প্যাসেজ দিয়ে দেবে এবং সেই প্যাসেজ থেকে বিভিন্ন কোশ্চেন্সগুলো করা হয়ে থাকে। এগুলো কীভাবে সলভ করতে হবে এগুলো আমরা আমাদের ফ্রি ক্লাসের মধ্যে সেগুলো করাবো। এছাড়া ভয়েস চেঞ্জ এসে থাকে, ন্যারেশন চেঞ্জ এসে থাকে, ডিগ্রি চেঞ্জ এসে থাকে। এইগুলো আমরা আমাদের যে সিলেবাসটা করাবো বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য, এই সিলেবাসে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এইগুলো কিন্তু ইংলিশ থেকে শেখাবো। এছাড়াও আমরা শেখাবো চেঞ্জিং ইনটু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে শেখাবো। চেঞ্জিং ইনটু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এটা আমরা শেখাবো।
শেখাবো। এছাড়া আমরা জয়নিং বা ইউজিং ক্লজ এটা আমরা শেখাবো। ইডিয়মস এবং ফ্রেজেস এটাও শেখাবো আমরা। ফিল ইন দ্য গ্যাপস বাই ইউজিং টেন্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এটাও কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাবো। এছাড়া আমরা অ্যান্টোনিমস, সিনোনিমস, আর্টিকেল, প্রিপোজিশনস, পার্টস অফ স্পিচ, ফ্রেজাল ভার্ব, সেন্টেন্স কারেকশন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এইগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের কোর্স ডিউরেশনের মধ্যে শেখাবো। এছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এটাও কিন্তু আমরা প্রোভাইড করবো স্টুডেন্টদেরকে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলো দেখাচ্ছি আমরা আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের জন্য, এগুলো কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাবো। রেটরিক্যাল টার্মস আমরা শেখাবো, এরর ডিটেকশন ইন সেন্টেন্স আমরা শেখাবো। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে প্রায় 20টা মতো টপিক, আবার কোনো কোনো জায়গায় দেখাচ্ছে এসে এবং লেটার রাইটিং মিলিয়ে আমরা একটা টপিক ধরেছি। এরকমভাবে 20 থেকে 21টা 22টা মতো টপিক আমরা ইংলিশ যেটা আছে এই সিলেবাসে কিন্তু আমরা কিন্তু কভার করব। এছাড়া যেটা আমি দেখানোর চেষ্টা করব, ইংলিশ ছাড়া আমরা যেটা করাবো সেটা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সেই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কোন কোন টপিকগুলো করাবো বা স্টুডেন্টদেরকে আমরা স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব সেগুলো একটু আমরা দেখে নিই। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং অনার্সের ব্যাপারে আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করব। স্টাডি মেটেরিয়ালস, বুকস অ্যান্ড অথর্স, কোন কোন বইগুলো কোন কোন রাইটার লিখেছে এবং এই ডিটেলস যেগুলো আছে সেগুলো আমরা স্টুডেন্টদেরকে দিয়ে থাকবো। ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আমরা স্টাডি মেটেরিয়ালস দেবো। এভরিডে সায়েন্স থেকে আমরা দেব, কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকে আমরা করাবো, গভর্নমেন্ট বিভিন্ন স্কিমস যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো। হিস্ট্রি, হিউম্যান হেলথ, বায়োলজি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনএ থেকে আমরা করাবো। এছাড়াও স্পোর্টস থেকে যে সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমরা প্রোভাইড করব। অ্যাব্রিভিয়েশনস ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দেবো। ইন্ডিয়ান কালচার্স, ইন্ডিয়ান পলিটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটস, longest and highest in India, first in West Bengal, অ্যান্ড ড্যান্সেস। এবং এই ড্যান্সেসের মধ্যে বিভিন্ন ফোক ড্যান্সেস যেগুলো রয়েছে বিভিন্ন স্টেটের, সেগুলোর ব্যাপারে কিন্তু স্টাডি মেটেরিয়ালস আমরা কিন্তু স্টুডেন্টদেরকে প্রোভাইড করব। 20 মার্কস জিকে থেকে এসে থাকে, এই 20 মার্কসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্টদেরকে পড়াশোনা করতে হবে। কোশ্চেন্স কিন্তু একটু টাফ হয়ে থাকে অন্যান্য এন্ট্রান্স পরীক্ষাগুলোর তুলনায়, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির তুলনায়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এই যে সিলেবাসটা আমি দেখানোর চেষ্টা করলাম, এটা কিন্তু আমরা আমাদের ফ্রি যে বর্ধমান ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স টেস্ট যে প্রিপারেশন সেখানে কিন্তু আমরা করিয়ে থাকবো। এছাড়াও আমরা কিছু লিগ্যাল টপিক যেগুলো কিনা প্রিভিয়াস প্রশ্নগুলোতে এসেছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে যে সমস্ত বেসিক বা রিলেভেন্ট পোর্শনস গুলো রয়েছে বিউলিটি এক্সামের জন্য, সেগুলো আমরা করে থাকবো। সেটা প্রিএমবেল থেকে হতে পারে, সেটা প্রিএমবেল থেকে আমরা গাইড করব। ফান্ডামেন্টাল রাইটস থেকে আমরা দেখব। এছাড়াও আমরা ফান্ডামেন্টাল ডিউটিসটা আমরা দেখব, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এরকম কনস্টিটিউশনে যে এমার্জেন্সি যে প্রভিশনস রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট প্রভিশনস সেইগুলো থেকে কিন্তু আমরা কিছু কিছু স্টুডেন্টদেরকে আমরা করিয়ে থাকবো। আর যেটা প্রিভিয়াস বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষাতে এসেছে বারংবার, সেটা হচ্ছে লিগাল ম্যাক্সিম অ্যান্ড লিগাল টার্মস। এই লিগাল ম্যাক্সিম এবং লিগাল টার্মস থেকে বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু বহু কোশ্চেন এসেছে। আমরা কিন্তু এবারেও কিন্তু সেগুলো প্রিপেয়ার করাবো আমাদের স্টুডেন্টদেরকে। আমরা জানি না পরীক্ষায় কি আসবে, কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রস্তুতি করিয়ে একদম রেডি রাখবো। এবং এই সমস্ত কিছু যেগুলো আমরা করাবো সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমরা করাবো প্রিভিয়াস ইয়ারগুলোর মতোই। এবং আমরা আমাদের এই কোর্সে কি কি সিলেবাস করাবো যেমন দেখালাম, আমরা তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেখিয়েছি, কতগুলো কলেজ রয়েছে সেটাও আমরা দেখিয়েছি। এবার আমরা আমাদের এখানে এই কোর্সটা করতে গেলে কিভাবে তাকে স্টুডেন্টকে অ্যাডমিশন নিতে হবে সেই ব্যাপারে আমি জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে বলে রাখি, আমাদের এই কোর্সটা করতে গেলে একটি স্টুডেন্টকে ওয়ান টাইম একটি রেজিস্ট্রেশন ফিজ বা এনরোলমেন্ট ফিজ দিতে হবে, যেটি মাত্র 305 টাকা। মাত্র 305 টাকা দিয়ে আমাদের এখানে এনরোলমেন্ট করাতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিজ দিয়ে। এরপরে আর কোনো ফিজ লাগবে না, টিউশন ফিজ টোটালি ফ্রি। এই যে কোর্সটা আমরা করাবো, এই কোর্সটা আমরা স্টার্ট করছি 17 জুন 2025। জুন মাসের 17 তারিখ থেকে আমরা এই কোর্সটা করানো শুরু করছি ভায়া অনলাইন মোড। গুগল মিটে ক্লাস হবে ভায়া অনলাইন মোড। আমরা এই ক্লাসটা করাবো 17 জুন থেকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। এবং এখানে অ্যাডমিশন নিতে গেলে একটি স্টুডেন্টকে মাত্র 305 টাকা দিয়ে এনরোলমেন্ট ফিজ বা একটি অ্যাডমিশন ফিজ দিতে হবে। তারপরেই টিউশন ফিজ যেটা রয়েছে মান্থলি টিউশন ফিজ সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই এন্টায়ার কোর্সটাকে করাবো। এবং এই এন্টায়ার কোর্সে আমরা অ্যাটলিস্ট 10টা মক টেস্ট স্টুডেন্টদেরকে আমরা নিয়ে থাকবো। যেহেতু ইংলিশ
ইংলিশটা ভীষণ ইম্পর্টেন্ট, 80 মার্কসের ইংলিশ থেকে থাকে, তাই ইংলিশের উপরে আমরা সেপারেট প্র্যাকটিস সেট করাবো। 7 থেকে 8টা প্র্যাকটিস সেট শুধুমাত্র ইংলিশ টপিকের উপরে আমরা আলাদাভাবে ইম্পর্টেন্স দিয়ে আমাদের স্টুডেন্টদেরকে আমরা করাবো। এবং এই যে কোর্সটি রয়েছে, এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে আমাদের যারা এখানে অ্যাডমিশন নিতে চাইবে সেই সমস্ত স্টুডেন্টদেরকে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমাদের কাছে উঠতে তোমরা দেখতে পাবে, এবং এখানে যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে 6291488596 এই নাম্বারে, অথবা 8597917813 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে একটি ফর্ম কালেক্ট করতে হবে। সেই যে ফর্মটা আমরা দেব, সেই ফর্মটাকে ফিল আপ করার পরে সেই ফর্মের সাথে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট, সেই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাকে অ্যাটাচ করে বা পিডিএফ করে আমাদেরকে দিতে হবে। এবং 305 টাকা এবং 305 টাকা এই 6291488596 এই নাম্বারে পেমেন্ট করার পরে সেই স্ক্রিনশটটা যদি শেয়ার করা হবে, তাহলে যে গ্রুপটি আমরা ক্রিয়েট করেছি বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025 এর জন্য, সেখানে আমরা গ্রুপে জয়েন করে নিয়ে ক্লাসের ডিটেলস কিন্তু আমরা জানিয়ে দেব। এবং যেটা জানিয়েছি যে আমাদের যে ক্লাস, যেদিন থেকে ক্লাস শুরু হবে সেই দিন থেকে কিন্তু ক্লাসের রুটিন যেটা রয়েছে 17ই জুন থেকে, সেই রুটিন কিন্তু আমরা দিয়ে দেবো যে কটা থেকে কোন সাবজেক্টের কোন টিচার ক্লাস নেবে সে ব্যাপারে কিন্তু আমরা জানিয়ে দেব। তাহলে আজকে থেকে যে জিনিসটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম আমাদের এখানে, এর পরবর্তীতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট রিলেটেড সমস্ত ইনফরমেশনস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা দেখানোর চেষ্টা করব। বর্ধমান ইউনিভার্সিটির নোটিফিকেশন দেওয়া থেকে শুরু করে, বর্ধমান ইউনিভার্সিটির নোটিফিকেশন দেওয়া থেকে শুরু করে নিয়ে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, অ্যাডমিট কার্ডের বিষয়, এবং পরীক্ষার ক্ষেত্রে যা যা গাইডেন্স লাগবে, পরীক্ষার পরে কাউন্সিলিংয়ে যা কিছু হেল্প লাগবে, সমস্ত কিছু কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা গাইড করে থাকবো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা টাইম টু টাইম এখানে আপলোড করতে থাকবো। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করছো তাদেরকে আমরা বলবো যে এই ইউটিউব চ্যানেল থেকে শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি নয়, ল রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে থাকবে। আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে দেখতে পারবে তোমরা সেখান থেকে যে আমরা লয়ের বিভিন্ন সেমিস্টারের যে ক্লাসেসগুলো সেগুলো কিন্তু বেয়ারাক ধরে কিন্তু আমরা এখানে আপলোড করা শুরু করেছি। এবং এই পরীক্ষা সংক্রান্ত যা যা তথ্য ভবিষ্যতে লাগবে সব কিছুই কিন্তু আমরা আমাদের এই অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দেব। তাহলে আজকে আর বেশি কিছু বলবো না, শুধুমাত্র এতটুকুই বলবো, যে সমস্ত স্টুডেন্ট তোমরা চাইছো আমাদের এখানে এনরোলমেন্ট করার মাধ্যমে এই কোর্সটা ফ্রি অফ কস্টে করতে, তোমরা এখান থেকে কিন্তু আমাদের সাথে সত্তর যোগাযোগ করো। এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ এই পরীক্ষা দিতে চায় তাদেরকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে করে তারাও আমাদের কাছ থেকে এই ফ্রি কোর্সটা করে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটি ভালো কলেজে পড়াশোনা করার সুযোগ পায়। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো। আজকের ভিডিওটা এখান পর্যন্তই।